বীরভূম পোর্টাল। পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী নমস্তুতে। বীরভূম পোর্টালের খবরের জেরে বীরভূম প্রাইমারি স্কুল কাউন্সিলরের চেয়ারম্যান প্রলয় নায়কের উদ্যোগে শেষ পর্যন্ত নিম্ন বাদগোড়া প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী পুজোর আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। প্রলয় নায়কের তৎপরতায় এবছর পুজো হবে এবং খুদে পড়ুয়াদের মধ্যে আনন্দের ঝলক দেখা যাচ্ছে। বোলপুরের নিম্ন বাদগোড়া প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী পুজো নিয়ে আক্ষেপ ছিল খুদে পড়ুয়াদের মধ্যে। বোলপুরের নিম্ন বাদগোড়া প্রাথমিক বিদ্যালয়ে এক বছর সরস্বতী পুজো অনুষ্ঠিত না হওয়ায় খুদে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে যথেষ্ট আক্ষেপ দেখা দিয়েছিল। সাধারণত সরস্বতী পুজো বাঙালির অন্যতম বড় উৎসব, যা স্কুল, কলেজ এবং বাড়িতে সাড়ম্বরে পালন করা হয়। তবে এই বিদ্যালয়ে পুজো না হওয়ায় স্থানীয় শিক্ষার্থীরা এবং অভিভাবকরা হতাশার মধ্যেও যেন আনন্দ ফুটে উঠল। সংশ্লিষ্ট হেড টিচার আসছেন, উনি এর ব্যাপারে জানাবেন যে কি হয়েছে না হয়েছে। আপনারা মাস্টারমশাই, আপনারা মামি মাস্টারমশাই, স্কুলে আরও দিদিমণি আছেন, তেনারা সব প্রত্যেকে উদ্যোগী। আমি বলতে চেয়েছিলাম এবার সংশ্লিষ্ট হেড টিচার আছেন, টোটাল যে দায়িত্ব বা উনি যে এর ব্যাপারে উনি কথা বলবেন। কেন করা হয়নি উনি বলবেন, এই কথা আমাকে জিজ্ঞেস করবেন। না, আপনার সঙ্গে আলোচনা, আমি স্কুলের শিক্ষক, কিন্তু টোটাল ব্যাপারে যে আলোচনা যেটা উনি জানাবেন। আলোচনা হয়েছে মানে বলে দিচ্ছি, আলোচনা হয়েছে বলতে উনি হেড টিচার, তো যে আলোচনাটুকু হয়েছে তা আলোচনাটুকুর মধ্যে আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ টিচার এখানে, তাই যে আরও 3-4জন দিদিমণি আছেন, সেই দিদিমণি ওনারা এসেছিলেন। যে দিদিমণি একজন উনি ড্রাফটে আছেন, একজন দিদিমণি উনি ছেলের জন্য ছুটিতে নিয়েছেন, আর একজন দিদিমণি যিনি আছেন সেই দিদিমণি উনি কি শারীরিক অসুবিধা বলেছিলাম, টোটাল দায়িত্বটা আমার উপর ফেলে দিচ্ছেন। আমি বলেছি জোগাড় টোগাড় আমি সব করে দিতে পারবো, কিন্তু হচ্ছে প্রাথমিক যে ক্রিয়াকলাপ আলপনা দেওয়া সেগুলো আমি করতে পারবো না। আপনাকে ঘিরে বিক্ষোভ দেখালো দেখলাম, কেন? ওই যে আমি একা এসেছি, সংশ্লিষ্ট আমাকে একা পেয়েছে। এবার হেড টিচার উনি আছেন, বাইরে আছেন, উনি পরিকল্পনা উনি আসছেন বলছেন এই মাস্টার মশাইকে ইমিডিয়েট সসম্মানে এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করা হোক। আপনাদের সংবাদ মাধ্যমে এটা আমাদের আবেদন। এটা মাস্টার মশাই বিদ্যার পুজো হচ্ছে বিদ্যার গেটের বাইরে, এটা হতে পারে আজকে 2025 সালের এরকম ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে। এরা শিক্ষা দান করবে, এরা সমাজকে কি শিক্ষা দেবে? এরা কি শিক্ষা দেবে? এরা মাস্টার নামের কলঙ্ক। এদের অবিলম্বে স্কুল ডিপার্টমেন্ট থেকে এদের অবিলম্বে বহিষ্কার করা উচিত। আমি আপনাদের মাধ্যমে স্কুল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, আবেদন জানাচ্ছি যে এই ধরনের শিক্ষকদের অবিলম্বে এই শিক্ষার আঙিনা থেকে বার করে দেওয়া উচিত। আর কি বলবো, আমরা স্কুলের ছাত্র, আমরা স্বস্থলে প্রতিষ্ঠিত, আমরা রোজগারবাদী করি স্কুল থেকে পড়াশোনা করে, সেই জায়গায় আজকে আমাদের এই দুর্ভাগ্য দেখতে হচ্ছে। না, আমাদের লজ্জা লাগা উচিত, এটা সমাজের কলঙ্ক। এটা আমরা 18 বছর বয়স হলো এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে চাকরি পেয়েছি, আমার বাবারাও পড়াশোনা করেছেন, মানে আমাদের লজ্জা, কি বলবো, কলঙ্ক এটা, আর কিছু বলা নাই। হ্যাঁ, হেডমাস্টার মশাইকে এখান থেকে ট্রান্সফার করা উচিত আমাদের এখান থেকে ইমিডিয়েটলি। এটা প্রশাসনের ব্যবস্থা। পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী নমস্তুতে। আরেকবার হাত জোড় করে পরামর্শ করুন। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপী বিশালাক্ষী বিদ্যাং দেহি। গেটের বাইরে রয়েছে খুলতে পারবো না। আমি নিচ্ছি পরিষ্কার করতে হবে।
আমি স্যারের সঙ্গে আমি একটু পরিস্থিতিটা স্বাভাবিক হোক আমি বলছি, আমি বাধা দিইনি, আমি আমি এই চিৎকার হচ্ছে, আমি বাধা দিইনি, পুজোটাতে আমি বাধা দিইনি। আমাদের শিক্ষকদের পুজোটা এবছরে আমার শারীরিক দিক থেকে আমার একটা অসুস্থ ছিল, আমি জোরহাত করছি, আপনারা আমার কথা শুনুন। আমার না, আমি পুজো বিরোধী নই, পুজো বন্ধ করতে চাইনি। আমি বলছি একটু শুনুন, পুজোটা আমাদের টিচার যা ছিল ছুটিতে আছেন, আমাদের একজন দিদিমণি 15 দিন ছুটিতে আছেন। আমার শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ, এবং আমাদের যিনি আরেকটা দিদিমণি আছেন তিনি একটুকু বলেছিলেন যে আমার এই পূজার্চনার ব্যাপারে একটুকু মানে ছোঁয়া যাবে না, সেটাই বলছি আমি ওটাই বলছি, একটু শুনুন। তো ওই আরেকজন শিক্ষক বলেছিলেন যে পুজোটাতে আমি কোনো কিছু আমার গ্রামের বাড়িতে ছিলাম। তো এই পাড়ারই আমার এক বন্ধু বাপি আমাকে একটা ভিডিও সকালে পাঠালো 10:30 নাগাদ। সঙ্গে সঙ্গে আমি এসআই সাহেব এবং এখানকার সংশ্লিষ্ট মাস্টারদের সঙ্গে মাস্টারমশাইদের সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু প্রধান শিক্ষককে ফোনে পাইনি, অন্যান্য শিক্ষক শিক্ষিকারও ফোনে পাইনি। তারপরে আমাদের এখানকার যারা অন্যান্য শিক্ষক অন্যান্য স্কুলে তার সঙ্গে কথা বললাম, এবং বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন বীরভূম পোর্টাল আমাকে ফোন করে জেনেছে, বলেছে ব্যাপারটা। তো আমরা চাইছি যে, আমি নিজের সঙ্গে সঙ্গে এলাম, আমরা চাইছি যে রিচুয়ালগুলো, যে রীতিগুলো এই স্কুলে বা বিভিন্ন স্কুলে কালচারগুলো যেগুলো হয়ে আসছে সেইগুলো হওয়াটা বাঞ্ছনীয়, না হওয়াটা যেটা আজকে হলো না সেটা একটা ব্যতিক্রম ঘটনা। এবং আমরা সবাই মিলে এসে এলাকাবাসী এবং আমাদের এখানকার অভিভাবকরা তারা নিজেরা এখানে পড়েছে, 50 বছর আগে যারা পড়েছে তারাও আজকে এখানে এসেছেন, তারা নিজেরা একটা পুজোর আয়োজন করেছেন। আমরা আমাদের ডিপিএসসির তরফ থেকে ঠাকুর এবং আমাদের পুরোহিত এবং সমস্ত দশকর্মার সব কিছু জিনিস নিয়ে এসেছিলাম স্কুলে, তো ওনারা তার আগেই করেছেন। আজকে সন্ধ্যাতেও এখানে সন্ধ্যা আরতি হবে, এবং তারপর কালকে আমাদের ছাত্রছাত্রীদের এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। সবাইকে নিয়ে একটা টিম হিসেবে আমরা করব। আর হেডমাস্টারমশাইয়ের বিরুদ্ধে বা অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে এখানকার অভিভাবকরা লোকাল যারা মানুষজন রয়েছেন তারা অনেক অভিযোগ করলেন। আমি 10 তারিখের পরে 9 তারিখ পর্যন্ত আমাদের একটা ইভেন্ট রয়েছে, বিভিন্ন জায়গায় আমরা জানি যে কোর্সগুলো চলছে প্রাইমারি লেভেলে। তো 10 তারিখের পরে এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং এখানকার এসআই সাহেবকে নিয়ে আমরা একটা হিয়ারিং করব। হিয়ারিংয়ে আমার সমস্ত খুঁটিনাটি জানার পরে যত ব্যবস্থা আমরা নেব।